বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যে চলছে এসআইআর। আর এই এসআইআর নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। এই এসআইআর এর কাজ চলার মাঝেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সভা থেকে সাফ হুঁশিয়ারি দিয়েছিলেন যে আমাকে আঘাত করলে সারা ভারতবর্ষকে হিলিয়ে দেব। তারপরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। এসআইআর আবহে সিপিএম, কংগ্রেস, বিজেপির গড়ে এবার বিরাট ভাঙনের ছবি সামনে এসেছে। এলাকার সমস্ত লোকেদের মধ্যে দল ছেড়ে তৃণমূলে যোগদান দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। সম্প্রতি একটি এলাকার 400 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূলের দলীয় যে পতাকা তারা হাতে তুলে নিলেন, দিলেন জয় বাংলা স্লোগানও। 26-এর আগে এইভাবে এত সংখ্যক মানুষের তৃণমূলে যোগ দেওয়া শাসক দলকে বাড়তি অক্সিজেন দিল তার বলার অপেক্ষা রাখে না। উন্নয়নের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, উন্নয়নের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। 26-এর বিধানসভা নির্বাচনের আগে ফের ঘর ভাঙল সিপিএম, কংগ্রেস, বিজেপির। শক্তি বৃদ্ধি হলো তৃণমূল কংগ্রেসের। বাঁকুড়ার কোতলপুরের দেশরা কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় 100টি পরিবারের প্রায় 400 জন সদস্য যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক হরকালী প্রতিহার। নিজেকে সিপিএম কর্মী হিসেবে দাবি করে ইতু চ্যাটার্জি নামে এক মহিলা বলছেন যে দিদির উন্নয়ন দেখেই তো তৃণমূলে যোগ দিলাম। আগামী দিনে এই দলে থেকেই তিনি কাজ করতে চান বলেও ইচ্ছা প্রকাশ করেছেন ইতু চ্যাটার্জি। কি বলছেন তিনি শোনাবো। সিপিএম তৃণমূলে যোগদান করলেন কেন? দিদির উন্নয়ন দেখে, দিদির কাজ দেখে আজকে তৃণমূলে জয়েন করি। সাহেবের হাত ধরে জয়েন করি। সিপিএম, কংগ্রেস, বিজেপি ছেড়ে আসা তাপস মহন্ত, সুমন্ত মাঝি, গৌতম রায়রা বলছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। সেই কর্মযজ্ঞে সামিল হতেই তারা দল বদল করলেন বলেও জানান। তৃণমূলে যোগ দেওয়া তাপস মহন্ত কি বলছেন শোনাবো। আমি কংগ্রেসে ছিলাম, কংগ্রেস থেকে আমি তৃণমূলে এসেছি। তৃণমূলে যোগদান করার মুহূর্ত হচ্ছে আমার একমাত্র উপায়। যেসব দল সংগঠনগুলো আছে এখনও পর্যন্ত যেগুলো দেখতে পাচ্ছি দু চোখের মধ্যে, সেই সব দলের মধ্যে কোনো স্থায়িত্ব নেই, যার জন্য আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম নিজের ইচ্ছায়, স্বইচ্ছায়। তৃণমূল সরকারের কোন কাজ ভালো লাগে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কাজই আমার ভালো লাগছে। একের পর এক যে কাজ উনি করছেন সেই কাজ দেখে আমি অনুপ্রাণিত হয়ে আজকে আমি এই দলে যোগদান করছি। হরকালীবাবুর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন, কি আশা করছেন? আশা করি তো হরকালীবাবু যে দিকটা আমাদের জন্য নির্বাচন করে দেবেন সেই দিকে নির্বাচিত হয়ে সেই দিকে আমরা এগিয়ে যাব। তৃণমূলে যোগ দেওয়া আর এক কর্মী কি বলছেন শোনাবো। আমরা বামপন্থী সংগঠন করতাম, বর্তমানে যা দেখলাম যে বামপন্থী সংগঠনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য মমতা ব্যানার্জির মধ্যে আছে। সেই জন্যে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির দলেতে যোগদান করছি এবং আগামী দিনে মমতা ব্যানার্জির দলকে যাতে পুনরায় আবার গতিতে বসানো যায় সেই চেষ্টা করব। পরিশেষে একটা কথা বলবো যে যারা তৃণমূল কংগ্রেসকে এনেছেন, যেসব কর্মী বসে আছেন আমাদের দিকে বা পার্টি অফিসের দিকে আসেননি, তাদেরকে অনুরোধ করব রাগ-রোষ ভুলে যেয়ে সবাই মিলে আসুন। আমরা কাঁধে কাঁধ দিয়ে, হাতে হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকাকে আরও উঁচুতে তুলতে চাই এবং জায়গাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিধায়ক হরকালী প্রতিহারের দাবি এই রাজ্যের মতন উন্নয়ন আর কোথাও হয়নি, তাই সেই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতেই সিপিএম, কংগ্রেস, বিজেপি ছেড়ে মানুষ তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন। কি বলছেন তৃণমূল বিধায়ক হরকালী প্রতিহার শোনাবো। আজকে প্রায় 100-এরও বেশি ফ্যামিলি তৃণমূলে যোগদান করেছে। বিজেপি এবং সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার পেছনে প্রধান কারণ কি মনে করছেন আপনি? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে সারা ভারতবর্ষের আর কোনো রাজ্যে পায়নি। সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্যে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম থেকে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ যোগদান করছে। বিরোধী দলগুলি সংগঠন কি কোতলপুরে দুর্বল হয়ে পড়েছে, আপনি কি মনে করেন? আপনি নিশ্চিত থাকুন, আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যদি আমি গ্রিন সিগন্যাল পাই, আমি কোতুলপুরের বিধানসভার মধ্যে বিরোধীদের অস্তিত্ব বলে কিছু রাখবো না, এটুকু নিশ্চিত থাকুন।
নতুন যারা যোগদান দিল আজকে তাদের সাংগঠনিকভাবে কিভাবে কাজে লাগাবেন মনে করেন? দেখুন, তাদের সাংগঠনিক ক্ষমতা যথেষ্টই আছে। তাদেরকে সম্মান দিয়ে আমাদের যারা তৃণমূল কংগ্রেসে আছে তাদেরকে নিয়ে একত্রিত করে আলোচনার মাধ্যমে তারা সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায়, আলাপ আলোচনার মাধ্যমেই সব কিছু হবে। কোতলপুরে তৃণমূলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি ভাবছেন? আপনি নিশ্চিত থাকুন, কতুলপুরের মানুষ যেভাবে তৃণমূলকে চাইছে, আগামী দিনে এই কতুলপুরের বিধানসভা দিদির হাতে জয় নিশ্চিত। তৃণমূল বিধায়কের এই দাবি মানতে নারাজ বিজেপি। কোতলপুর বিজেপি মণ্ডল সভাপতি কেশবী নাগা বলছেন যে যে তৃণমূল করে সে বিজেপির সক্রিয় সদস্য নয়, আর যদি কেউ গিয়ে থাকে সে চাওয়া পাওয়ার লোভে গিয়েছে বলেই দাবি করছেন বিজেপির মণ্ডল সভাপতি। কেশবী নাগা কি বলছেন শোনাবো। প্রথমত আমাদের বিজেপির কোনো সদস্য নেই, যাকে বলা হচ্ছে বিজেপির সদস্য বা যে নিজেকে বিজেপির সদস্য বলছে তার মেম্বারশিপটাই আছে কি? প্রথম কথা, ভোটারের যে সাধারণ বিজেপির ভোটার হতে গেলে একটা মেম্বারশিপের প্রয়োজন হয়, সেটাই আছে কি? আর সদস্য হতে গেলে অ্যাক্টিভ মেম্বার হতে হয়, তার সেই সদস্যপদ আছে? আগে সেটা জানতে হবে। আর হইল কথা, কারো কোনো চাওয়া পাওয়া নিয়ে কেউ তৃণমূল করতে গেছে চুরি করার জন্য। তৃণমূল আজকের ডেটে একটা বদনাম দল হয়ে গেছে, যাকে মানুষ গালাগালি আগে দিত ফলানার লোক, ফলানার বাচ্চা, এখন বলে তৃণমূলের বাচ্চা। এটা সর্বত্র। তারা তৃণমূলে গেছে এ নিয়ে আমার কোনো উদ্বেগের বিষয় নয়। রাজনীতিতে পালাবদল কোনো নতুন বিষয় নয়, কিন্তু যেভাবে এতজন কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তা যে 26-এর আগে তৃণমূলকে বেশ বাড়তি অক্সিজেন দিল তার বলার অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার জানিয়েছিলেন যে তাকে আঘাত করা হলে গোটা ভারতবর্ষ হিলিয়ে দেওয়া হবে। আর এবার এসআইআর আবহে তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হতে প্রায় এতজন অর্থাৎ 400 জন কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তারা হাতে তুলে নেন দলীয় পতাকা, তারা জয় বাংলা স্লোগান পর্যন্ত দেন। তৃণমূলের তরফে তৃণমূল বিধায়ক হরকালী প্রতিহার কি বলছেন শোনাবো। আজকে প্রায় 100-এরও বেশি ফ্যামিলি তৃণমূলে যোগদান করেছে। বিজেপি এবং সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার পেছনে প্রধান কারণ কি মনে করছেন আপনি? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে সারা ভারতবর্ষের আর কোনো রাজ্যে পায়নি। সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্যে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম থেকে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ যোগদান করছে। বিরোধী দলগুলি সংগঠন কি কোতলপুরে দুর্বল হয়ে পড়েছে, আপনি কি মনে করেন? আপনি নিশ্চিত থাকুন, আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যদি আমি গ্রিন সিগন্যাল পাই, আমি কোতুলপুরের বিধানসভার মধ্যে বিরোধীদের অস্তিত্ব বলে কিছু রাখবো না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।